السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لوليه والصلاة والسلام على أهله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. وقال تبارك وتعالى: إن هذا صراطي مستقيما فاتبعوه. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: ليأتين على أمتي كما أتى على بني إسرائيل حزو النعل بالنعل، حتى إن كان منهم من أتى أمه علانية لكان منهم من يصنع ذلك. إن بني إسرائيل تفرقت على 72 ملة، وتفترق أمتي على 73 ملة، كلهم في النار إلا ملة واحدة. قالوا: من هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا. سکون جہاں تم کہاں ڈھونڈتے ہو، سکون جہاں ہے نظام مدینہ। দুনিয়ার শান্তি তোমরা খুঁজো কোথায়? দুনিয়ার শান্তি একমাত্র নবীর তরিকায়, দুনিয়ার শান্তি একমাত্র কোরআনের তরিকায়। দুনিয়ার শান্তি তোমরা খুঁজো কোথায়? সুকুনে জাহাঁ হ্যায় নজামে মদিনা। সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদের শত নাফরমানি শত শত গুনাহের দিকে না তাকাই আমাদের দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে মেহমান হিসাবে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আজকে আমরা নামাজের মধ্যে দৈনন্দিন যে বিষয়গুলো পড়ি, যে তাসবিহগুলো পড়ি, এগুলোর একটু অর্থটা আপনাদেরকে শোনাবো, যাতে করে আপনারা নামাজ পড়ার সময় এই অর্থগুলোকে খেয়াল করে পড়তে পারেন। এরপরে আমাদের মূল বিষয়, দুনিয়ার শান্তি আমরা খুঁজি কোথায়? দুনিয়াবি সিস্টেমে, দুনিয়ার সিস্টেমে আমরা খুঁজি। অথচ মুমিন মুসলমান হিসাবে আমাদের একমাত্র শান্তি আসার মাধ্যম রাসূলের সিস্টেমে, কোরআনের সিস্টেমে, আল্লাহর দেওয়া সংবিধান, কোরআনী আইন। এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মনোযোগ সহকারে শোনার এবং বলার তৌফিক দান করুক। কথাগুলো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার দিলটাকে এই বিষয়ে সুন্দরভাবে বুঝার জন্য উন্মুক্ত করে দিবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা সকলকে কথাগুলো মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। যে সমস্ত ভাইয়েরা এখনো প্রস্তুতি নিতেছেন, একটু জলদি জলদি মসজিদে চলে আসে। আর আমাদের মা বোনেরা, আপনাদের জন্য বাহিরের মাইকের ব্যবস্থা, এই জন্য আপনারাও এই সময় কাজ কাম একটু আকপিস করে গুরুত্ব সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। নামাজে আমরা প্রথমে দাঁড়িয়ে কি বলে শুরু করি নামাজটা? তাকবীর, আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ তাআলা সবচেয়ে বড়, সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। যখন নামাজটা শুরু করব আমরা দিলের মধ্যে এই বিষয়টা অনুধাবন করে, তখন অটোমেটিকলি আপনার নামাজটা, যদি কমপক্ষে প্রথম শব্দের অর্থটা মাথায় রাখতে পারেন, তাহলেও আশা করা যায় আপনার নামাজটা পরিপূর্ণভাবে, পুরা নামাজটাই একেবারে আল্লাহ তাআলার জন্য খুশু খুজুর সহিত বিনয়ের সাথে ইনশাআল্লাহ হবে। নামাজের মধ্যে মনটা এদিক সেদিক যদিও চলে যাবে, শয়তান ধোঁকা দিয়ে নিয়ে যাবে, এরপরও যদি মাথার মধ্যে এই অর্থটা অনুধাবন করেন সব সময় নামাজ পড়ার সময়, আশা করি বেশিক্ষণ শয়তান বাইরে ধরে রাখতে পারবে না, আবার আপনি নিজে নামাজ নিয়ে আসবেন। আল্লাহু আকবার বলে শুরু করলাম, এরপর আমরা পড়ি সানা, সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনি তো পুত পবিত্র, ওয়া বিহামদিক, সমস্ত প্রশংসা আপনার, ওয়া তাবারাকা ইসমুক, আপনার নাম, আপনার যশ খ্যাতি সব কিছু বরকতময়, ওয়া তাআলা জাদ্দুক, আপনার মর্যাদা সবার উপরে, ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া আমাদের আর কোন বিধানদাতা, আমাদের আর কোন ইলাহ নাই। আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রের সব কিছুর ফয়সালাকারী, বিধানদাতা একমাত্র আপনি। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে। ওই যে শয়তান তো নিয়ে যাবে মনটা এদিক সেদিক, এই যখন এটা পড়ার সময় অর্থটা মনের মধ্যে এনে পড়বেন, আশা করা যায় আল্লাহ তাআলা হেফাজত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। দয়ার সাগর, মায়ের সাগর রব্বুল আলামিন আল্লাহ তাআলার নামে শুরু করছি। এরপরে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য যে সমস্ত সূরা মিলে, এগুলোর অর্থ তো সবগুলো বলা সম্ভব না। ইনশাআল্লাহ সূরা ফাতিহার অর্থটা আমরা একটু পরে শুনি। এরপরে আমরা আবার
যখন সূরা মিলানো শেষ হয় তাকবীর দিয়ে রুকুতে চলে যায়। তাকবীরের অর্থ কি? ওই যে শুরুতে বলছিলাম, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীতে একমাত্র আল্লাহই বড়, আল্লাহর বড় আর কেউ নাই। আমি যদি আল্লাহর পক্ষের হয়ে আল্লাহর পক্ষের কথা বলে সারা দুনিয়ার বর্তমানে সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধেও চলে যায়, তাহলেও দিলের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে যে আমি তো এই সুপার পাওয়ার মুপার পাওয়ার এগুলোর থেকেও শতগুণ কোটি কোটি গুণ পাওয়ারফুল রব্বে কারিমের পক্ষে হয়ে কাজ করছি। ঠিক না? এটাই হলো তাকবীরের অর্থ, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এরপরে রুকুতে যাই, রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান, আল্লাহ পবিত্র, রব্বি আমাদের রব আল্লাহ তাআলা পবিত্র। কেমন রব? আল আযীম, যিনি সবার চেয়ে বড়। আযীম মানে যিনি বিরাট মর্যাদার অধিকারী। তিনবার পড়ে এরপরে আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠে, রুকু থেকে ওঠার সময় পড়ে সামি আল্লাহু লিমান হামিদা। আমি যে আল্লাহ তাআলার প্রশংসা করছি, এই প্রশংসাটা কে শুনছেন? আল্লাহ তাআলা শুনতেছেন। সামি আল্লাহ, আল্লাহ শোনেন, লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তার কথাগুলো। এরপরে রব্বানা লাকাল হামদ, মুসল্লি ইমামের সাথে জামাতে নামাজ পড়লে আপনারা বলুন রব্বানা লাকাল হামদ। রব্বানা, হে আমাদের রব, লাকাল হামদ, সমস্ত প্রশংসা আপনার। এরপর আমরা রুকু থেকে সিজদায় যাই, একই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। রুকু থেকে সিজদায় যাওয়ার সময় তাসবিহ। এরপরে সিজদায় গিয়ে আমরা কি দোয়া পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা, আমাদের সেই রব, সেই প্রভু, প্রভু পুত পবিত্র, আল আ'লা, যিনি সবার উপরে, যিনি সবার ঊর্ধ্বে। এইভাবে সিজদার মধ্যে আমরা তিনবার পড়বো এটা। এরপরে আবার সিজদা থেকে উঠার তাকবীর, উঠার সময় তাকবীর, আল্লাহ, আল্লাহ সবচেয়ে বড়। আবার রুকু সিজদায় যায়, একই তাকবীর, আল্লাহু আকবার, অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। আবার সুবহান রাব্বিয়াল আ'লা, কমপক্ষে তিনবার অথবা 5 বার 7 বারও পড়া যায়, এর বেশি পড়া ঠিক না, এটাই সুন্নত। আল্লাহ আমাদের পুত পবিত্র রব, তিনি হলেন সবার ঊর্ধ্বে, আমরা তার পবিত্রতা বর্ণনা করছি। এরপর আবার উঠি প্রথম রাকাত থেকে, কি বলে? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে শুরু করলাম সবচেয়ে বড়, এরপরে মাঝখানে কয়েকবার এই তাসবিহটা আল্লাহ সবচেয়ে বড়। প্রত্যেকটা রাকাতও শেষ করতেছি, প্রত্যেক রাকাতে তো একই সিস্টেমে শেষ করতেছি, কি বলে? আল্লাহ সবচেয়ে বড়। কিন্তু বাস্তবতা দেখা যায় আমরা আল্লাহ যে সবচেয়ে বড়, তিনি যে সবকিছুর সমাধান, তার কাছে যে সব, আমরা এটা ভুলে যাই। এই জন্য অর্থটা যদি মনোযোগ সহকারে খেয়াল করে করে নামাজগুলো কমপক্ষে ট্রেনিং দেন, নামাজের মধ্যে এটা একটু চিন্তা করে পড়েন, তাহলে আশা করা যায় আপনার দিনের মধ্যে আল্লাহ তাআলা 100 বসাই দিবেন যে হ্যাঁ, বাস্তবে আল্লাহই সবচেয়ে বড়, সব ক্ষমতার ঊর্ধ্বে একমাত্র আল্লাহ তাআলাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজগুলো এভাবে পড়ার তৌফিক দান করুন। আমিন। সূরা ফাতিহা, এই বিষয়ে একটু সূরা ফাতিহার একটু অর্থ শুনি, তাফসীর না, শুধু অর্থটা, যেহেতু এটা প্রতি রাকাতে পড়ি আমরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমগ্র জগতের, যত জগৎ আছে, প্রাণী জগৎ, মানুষ জগৎ, জিন জগৎ, ফেরেশতা জগৎ, এই জাতীয় যত জগৎ আছে, সব জগতের রব একমাত্র আল্লাহ তাআলারই প্রশংসা করছে। আর রহমানির রহিম, যিনি দয়ার সাগর, মায়ার সাগর, যিনি দয়ালু, অতি দয়াবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, ফয়সালা দিবসের মালিক, একচ্ছত্র মালিক, একমাত্র যিনি আমাদের সব কিছুর ফয়সালা করবেন। কারো কোনো ঘুষ সুপারিশ
অন্যায় সুপারিশ চলবে না। ন্যায় সুপারিশ চলতে পারে, কিন্তু অন্যায় সুপারিশ আপনার পাওয়ার আছে, আরেকজনকে আপনি একটা সুপারিশ করে দিলেন অথচ সে দোষী, এটা চলবে না। কোন ধরনের ঘুষ অথবা এলাকার লোক, বাড়ির লোক, একটু স্বজনপ্রীতি চলবে না। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের একচ্ছত্র মালিক। এরপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দেন। শব্দটার অর্থ বললাম না, মনে রাখবেন। কি দেখাই দেওয়ার কথা বলছেন? সিরাতে মুস্তাকিম। সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সোজা। সোজা পথ দেখিয়ে দেন, সিরাতে মুস্তাকিম দেখিয়ে দেন। এখন সোজা পথ কোনটা, এটা আমাদের জ্ঞান স্বল্পতার কারণে আমরা খুঁজে বের করা সম্ভব না আমাদের দ্বারা। এজন্য আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করে দিচ্ছেন পরের আয়াতে। সিরাতে মুস্তাকিম অথবা সোজা পথ হচ্ছে ওই পথ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আমি আল্লাহ তাআলা নিয়ামত দান করছি, যাদের উপর আমি খুশি হয়ে গেছি, যাদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি, যারা আমার একেবারে প্রিয় বান্দা, এদের পথ যেটা সেটাই সিরাতে মুস্তাকিম, সেটাই সোজা পথ। তো আমরা দোয়া করতেছি কিন্তু প্রত্যেক রাকাতেই, দৈনিক যদি শুধু ফরজগুলো পড়ি, কমপক্ষে 17 রাকাত ফরজে 17 বার পড়তে হয় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সহজ সরল সঠিক পথ দেখিয়ে দিন, সোজা পথ দেখিয়ে দিন। আল্লাহ দেখাই দিলেন সোজা পথ কোনটা, যাদের উপর আমি খুশি হয়ে গেছি, যাদেরকে আমি নিয়ামত দিছি, যাদের উপর আমি সন্তুষ্ট, এদের পথটাই সোজা পথ। এরপরও একটু আমাদের কাছে অস্পষ্ট থেকে যায়, এই আয়াতটা একটু ব্যাখ্যা করে দেই। একটু অস্পষ্টতা থেকে যায়, কারণ আল্লাহ তাআলা কাদের উপর খুশি হয়েছেন, কাদের উপর সন্তুষ্ট হয়েছেন, এদের বিষয়টা তো আমাদের কাছে একটু অস্পষ্ট, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবার ব্যাখ্যা করে দিয়েছেন আরেক সূরায়। আমি যাদের উপর সন্তুষ্ট, আমি যাদেরকে নিয়ামত দিয়ে দিয়েছি, খুশি হয়ে যাদেরকে নিয়ামত দিছি, যাদের উপর সন্তুষ্ট হয়ে যাদেরকে আমি পুরস্কার দিছি, এরা কারা জানো? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এক নাম্বার সকল আম্বিয়া আলাইহিস সালাম। এক নাম্বার কি? তাহলে সিরাতে মুস্তাকিম কোনটা? সকল নবীর যেই পথ, সিরাতে মুস্তাকিম হলো সেই পথ। বুঝেন নাই? সিরাতে মুস্তাকিম কোনটা? তাহলে সকল নবীর পথ। সকল নবী যেভাবে তাদের উম্মতদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সেইভাবে চলাটা হলো সিরাতে মুস্তাকিম। একটা পেলাম। ওয়ান মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। 2 নাম্বার, সকল নবীদের বিশেষ অনুসারী যারা ছিল, সাহাবায়ে কেরাম আমাদের জন্য, ঈসা আলাইহিস সালামের জন্য হাওয়ারিন। এভাবে প্রত্যেক নবীর কিছু ফলোয়ার ছিল না, যারা নবীকে একেবারে দিল থেকে মহব্বত করে সবসময় নবীর সাথে থাকতো। আমাদের জন্য যেমন সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরাম, সিদ্দিক, এদের পথটাই হলো সিরাতে মুস্তাকিমের পথ। আল্লাহ তাআলা সহজ আমাদেরকে বুঝাই দিলেন। আর কাদের পথ? ওয়াস শুহাদা। 3 নাম্বার, এবং যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনী আইন, আল্লাহর দেওয়া সংবিধান আল কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের দেহের তাজা রক্ত বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, এদের পথ, এদের পথটাই হলো সিরাতে মুস্তাকিমের পথ। বিষয়টা বুঝছেন? 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াস সালিহিন, এবং নেককার বান্দা যারা আছে, এদের পথে যারা চলবে, এদের পথটাও সিরাতে মুস্তাকিমের পথ। তাহলে আমরা যে নামাজে প্রতিদিন শুধু ফরজগুলো পড়লেও 17 বার যে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দেন। এখন আমরা সিরাতে মুস্তাকিম কোনটা পাইলাম? আল্লাহ যাদেরকে পুরস্কৃত করছেন, এদের পথটা। এরা যারা
এক নাম্বার আল্লাহ নিজে বলছেন সকল নবী, 2 নাম্বার সকল সাহাবায়ে কেরামের পথ, 3 নাম্বার সকল শহীদদের পথ, 4 নাম্বার যারা নেককার বান্দা এদের পথ। এবার বুঝেন নেককার বান্দা কারা? বড় বড় ওলামায়ে কেরাম সবাই তো আছে, এক এক হুজুর এক এক কথা বলে, তাহলে আমরা কোন দিকে যাবো? একটা তো এশকাল তো থাকে, ঠিক না? এই প্রশ্নের সমাধান আজকে দিয়ে দিতেছে। বলেন তো আল্লাহ তাআলা সিরিয়ালে 4 শ্রেণীর লোকের পথটাকে বলছেন যে এটা হলো সহজ সরল পথ। 1 নম্বরে কাদের নাম বলছেন? সকল নবী, বলেন আমার সাথে। 2 নম্বর কাদের কথা বলছেন? সকল সাহাবায়ে কেরাম। 3 নম্বর কাদের কথা বলছেন? সকল শহীদ, সকল শহীদ যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য নিজেদের দেহের তাজা রক্ত বিসর্জন দিয়েছেন, এদেরকে বলা হয় শহীদ। এদের পথ, এদের পথটা হলো সিরাতে মুস্তাকিমের পথ। তাহলে এই 3 শ্রেণী স্পষ্ট, এদের ব্যাপারে কোনো অস্পষ্টতা নাই। বাকি রইল সালেহ নেককার বান্দাদের পথ। নেককার তো দেখি বহু, আমরা তো সাধারণ মানুষ মনে করি যে সকল উলামায়ে কেরামরাই ভালো, সকলেই নেককার। এখন এরপরও দেখা যায় এক এক আলেম এক এক কথা বলে, যাবো কোন দিকে? এমন একটা প্রশ্ন থাকে না আপনাদের মনে? আবার সোজা উত্তর বলেন তো, কোন নেককার বান্দা, কোন আলেম কি আগের যে 3 শ্রেণী বলছে আল্লাহ তাআলা, নবী, সাহাবী, শহীদ, এদের বিপরীত মত পোষণ করার পরেও কি সে নেককার থাকে? বুঝেন নাই মনে হয় আমার কথাটা, একটু কঠিন হয়ে গেল নাকি? আল্লাহ 4 শ্রেণী বলছেন, নবী, সাহাবী, শহীদ, নেককার। এই যে নেককার 4 নাম্বার, এরা যদি নবীর বিরোধিতা করে, নবীর সিস্টেমের বিপক্ষে দাঁড়ায়, নবী যে সিস্টেমে কথা বলেছেন এটার বিপরীত কথা বলে, বিপরীত মত পোষণ করে, সাহাবায়ে কেরাম যেমন মত পোষণ করেছেন, যে সিস্টেমে রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজ ব্যবস্থা পরিচালনা করেছেন, এর ব্যতিক্রম যদি দাওয়াত দেয়, ব্যতিক্রম যদি বলে, শহীদ আল্লাহর জন্য যারা, আল্লাহর দ্বীনের জন্য যারা নিজের জীবন বিসর্জন দিলেন, এরা যেভাবে ইসলামী শরিয়া চাইছেন, ইসলামী আইন চাইছেন, বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে গেছেন, এদের বিপরীতে যদি কোনো আলেম, নামে মাত্র আলেম যদি অবস্থান নেয়, আপনাদেরকে কোনো কথা বলে, সেদিন নেককার অথবা আলেম হতে পারে? কোশ্চিন কালে ওরা, কি বললাম? কোশ্চিন কালে ওরা। হয়তো আপনারা তার ভাইরাল হওয়ার বিষয়টা দেখতে পারেন যে সে, তার এত এত ফলোয়ার, এক জায়গায় লক্ষ লক্ষ লোক জমায়েত হয়, শত শত লোক জমায়েত হয়, এগুলো দেখতে পারেন, স্বাভাবিক। কারণ জমা হবে কারা? যারা এত কিছু বুঝে না, সাধারণ পাবলিকের। কিন্তু আমি আপনাদেরকে বুঝাই দিলাম, আল্লাহ তাআলা নিজে বলছেন সিরাতে মুস্তাকিমের পথ কাদের পথ? যাদেরকে আমি পুরস্কার দিয়েছি তাদের পথ। তারা কারা? 1 নম্বর নবী, 2 নম্বর সাহাবী, 3 নম্বর সকল শহীদ, 4 নম্বর সকল নেককার বান্দা, মানে আলেম ওলামারা। আচ্ছা, এই আলেম ওলামারা কতক্ষণ নেককার থাকবেন, কতক্ষণ সঠিক থাকবেন, কতক্ষণ সিরাতে মুস্তাকিমের উপর থাকবেন? যতক্ষণ তারা নবী, সাহাবী, শহীদদের পথ যেটা, সেটার মধ্যে থাকবে, ততক্ষণ তারা সিরাতে মুস্তাকিমের উপর থাকবে। যেদিন থেকে, যখন থেকে তারা এটা থেকে সরে যাবে, শেষ। সে ভাইরাল হতে পারে, শেষ, সে আর নেককার নেই। বিষয়টা কি ক্লিয়ার আছে আপনাদের? এবার আসেন, আল্লাহ তাআলা এরপরও বুঝতেছেন যে সিরাতে মুস্তাকিমটা আমার বান্দারা বুঝবে না। দক্ষিণ রামপুর উত্তরপাড়ার ইমাম সাহেব যতই বলুক, তার মুসল্লিরা এতটা সহজে বুঝবে না। ইমাম সাহেবও সহজে বুঝতো না যদি আল্লাহ না বুঝাইতো। এটা আল্লাহ ভালো করে জানেন, এজন্য আল্লাহ আরেকটু আমাদেরকে বুঝাই দিতেছেন। দেখো সিরাতে মুস্তাকিম কোনটা, সহজ পথ কোনটা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকল মুফাসসিরানে কেরাম একমত, যাদের উপর আল্লাহর গজব এরা হলো ইহুদি, আর যারা পথভ্রষ্ট ওয়ালাদ-দাল্লিন এরা হলো খ্রিস্টান। তা আল্লাহ বলতেছেন সিরাতে মুস্তাকিম হলো ওইটা যাদেরকে আমি নিয়ামত দিছি, এদের পথ যেটা। 2 নাম্বার আরেকটা বিষয় খেয়াল রাখবা, গায়রিল মাগদুবি আলাইহিম, কোশ্চিন কালেও ইহুদিদের পথ যেটা, সেটা সিরাতে মুস্তাকিমের পথ না। ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টানদের মত যেটা, খ্রিস্টানদের পথ যেটা, সেটা কোশ্চিন কালেও সিরাতে মুস্তাকিম না। এতটুকু কি আপনারা বুঝছেন?
এটা সূরা ফাতিহার অর্থ বললাম, যেটা আপনারা সবসময় পড়েন। দৈনিক ফরজ নামাজগুলো পড়লে 17 বারে দোয়া করেন, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দেখাও। তো আল্লাহ তাআলা দেখাই দিল সর্বশেষ বিপরীত কোনটা, এটাও দেখাই দিল যে খ্রিস্টানদের তৈরি করা যত পথ মত পদ্ধতি আছে, ইহুদিদের তৈরি করা যত পথ মত পদ্ধতি আছে, এগুলো একটাও সিরাতুল মুস্তাকিম না, এগুলো সহজ সরল সঠিক পথ না, দন্তন্বয়কার না। লিখে রাখেন, আল্লাহ বলেছেন না না নাই না, কোশ্চিন কালেও হবে না, এটাই বাস্তব। এতটুকু বুঝছেন না সবাই? এতটুকু বুঝার পরে একটা হাদিস শুনেন। হাদিসটা তিরমিজি শরীফের হাদিস। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনু ইসরাঈল, আমার উম্মত একটা সময় এমন হয়ে যাবে, তারা ইহুদি খ্রিস্টানরা যা যা করত তারাও তাই করবে। ইহুদি খ্রিস্টানরা যা তৈরি করে তারা এটাকে ফলো করবে। ইহুদি খ্রিস্টানরা যে মত পোষণ করে, আমার উম্মত একটা সময় আফসোস করে রাসূল বলতেছেন যে তারা না বুঝে ঠিকই তাদের পদাঙ্ক অনুসরণ করবে। রাসূল উদাহরণ দিয়েছেন দুইটা, হাজওয়ান নাল বিন নাল, কেমন অনুসরণ করবে জানো? দুই জুতা যেমন একেবারে বরাবর থাকতে হয়, একটা বড় ছোট হলে লজ্জায় কেউ এটা হয় না, বরাবর। ঠিক আমার উম্মত একটা সময় ইহুদি খ্রিস্টানদের ফলো করবে, অনুসরণ করবে, এই ঠিক জুতা একটা যেমন আরেকটাকে অনুসরণ করে বরাবর হয়, ঠিক এরকম রাসূল একটা খারাপ জঘন্যতম একটা উদাহরণ দিয়েছেন। রাসূলের শানে কখনো এরকম উদাহরণ রাসূল দিতেন না, কিন্তু উম্মতকে সতর্ক করার জন্য, ভালোভাবে বাঁচানোর জন্য একটা ঘৃণ্য উদাহরণ পর্যন্ত দিয়েছেন। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, যদি ইহুদি অথবা খ্রিস্টানরা তাদের মধ্যে থেকে কেউ যদি প্রকাশ্যে তার মায়ের সাথে জিনায় লিপ্ত হয়, আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করছি এমন একটা সময় আসবে যে আমার উম্মতের মধ্যে কেউ এমন হবে যে না বুঝে না চিনে চিন্তাগিরি ছাড়া ঠিকই তাদেরটা অনুসরণার্থে তার মায়ের সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। এটা যে হওয়া যে কঠিন, মানে দূষণীয় মারাত্মক ভাবে, এটা বোঝানোর জন্য সতর্কতামূলক রাসূল এভাবে বলছে। এরপরে রাসূল বলেন, ইন্না বানু ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কত দলে? 73 দলে। কুল্লুহুম ফিন-নার, সব দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু এক দল জান্নাতি। সবাই বলেন, রাসূল বলেন 73 দল হবে, সব দল জাহান্নামী। বলেন, এক দল ছাড়া সব দল জাহান্নামী, এক দল ছাড়া সব দল জাহান্নামী, শুধুই এক দল জান্নাতে যাবে। আপনারা কি সবাই এই দলের অনুসারী হতে চান? দেখে আমাকে হাত তুলে দেখান, কারা কারা এই এক দলের অনুসারী হতে চান? ইনশাআল্লাহ আমরা সকলে, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। নামান, এখন দলটা তো চিনতে হবে নাকি? সাহাবায়ে কেরাম তো খুব চান, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কারা, কোন দল সেটা? রাসূল উত্তরে বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই সিস্টেমের উপর ছিলাম, আমার সাহাবায়ে কেরাম যেই সিস্টেমের উপর থাকবেন, এই সিস্টেম এই নিয়মের উপর যারা যারা আসবে, এরাই হলো সিরাতে মুস্তাকিমের অনুসারী, এক পথের অনুসারী, জান্নাতি দলের অনুসারী। মা আনা আলাইহি ওয়া আসহাবি, এক দল, সহজ সরল দল, যেটা সহজ সরল পথ। আরেকটা হাদিস আছে, লম্বা হাদিস, বাংলায় বলে দেই। রাসূল একবার একটা দাগ দিলেন, লম্বা সোজা দাগ, এরপরে বললেন যে এটা হলো আল্লাহর পথ, সিরাতে মুস্তাকিমের পথ। এরপর আবার এটা দুই দিকে ডানে বামে আরো কিছু পথ দিছেন, দাগ দিছেন ডানে বামে, দেওয়ার পরে বলছেন, হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন শাইতানুন ইয়াদউ ইলাই, এগুলো হলো শয়তানের পথ। প্রত্যেক পথের মধ্যে দাঁড়ায় শয়তান তার লোকদেরকে আহ্বান করে, আসো আমাদের দলে আসো, আসতে থাকে, এইভাবে ডাকতে থাকে। তাহলে একটা হলো সহজ সরল পথ। এরপর রাসূল কোরআনে একটা আয়াতে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই যে সোজা দেখতেছো এটা হলো সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউ, তোমরা এটারই অনুসরণ করো।
যদি বাঁচতে চাও। ওই আশপাশে যেগুলো গেছে, ওই আগের হাদিসে ৭৩ দল যেটা করতেছে, ৭২ দল, এদের টানা একটা দল যেটা, সেটা হলো সহজ সরল প্রথম। তাহলে এবার একটু এতটুকু বুঝলে আবার একটু সহজে আমার প্রশ্নের দু একটা উত্তর দিবেন। আল্লাহকে সাক্ষী রেখে দিল থেকে বলবেন, বলেন আমরা যে সিস্টেমে বাস করি, গণতন্ত্র, স্পষ্ট কথা ভাই, আমাদের রাষ্ট্র যেভাবে চলে গণতন্ত্র সিস্টেম, এখানে এই গণতন্ত্রের আবিষ্কারক কারা? কোন মুসলমান? নাম তো জানেন আপনারা, আব্রাহাম লিঙ্কন, ঠিক না? ডেমোক্রেসির প্রবর্তক আব্রাহাম লিঙ্কন না? সে কি ইহুদি খ্রিস্টান বংশোদ্ভূত? খ্রিস্টান। আর এখন এটাকে যারা পুরো বিশ্বে ছড়াইতেছে এরা হলো ইহুদি। বর্তমানে গণতন্ত্রকে সবাই ছড়াইতেছে, বেশিরভাগ যে সিস্টেমে, এটা হলো ইহুদিরা করতেছে। আচ্ছা যাক, খ্রিস্টান তো এতটুকু একমত। তাইলে এদের যে পথ, এটা কি সিরাতে মুস্তাকিমের পথ হবে? ওই যে জান্নাতে যাবে এক দল, এই দলের পথ কি এটা হবে? রাসূল কয়েকটা ডাক দিছেন, আগে পরে একটা দিছেন সুজা, এই সুজা যেটা দিছেন এটা বলছেন এটা জান্নাতীদের পথ, এই পথ হবে? তাহলে এখন তো আমরা বাধ্য হয়ে আছি, সিস্টেমের মধ্যে আছি। এখন হ্যাঁ, আপনি যতক্ষণ বুঝবেন না ততক্ষণ পর্যন্ত থাকেন, করেন, কোনো সমস্যা নাই। যখন থেকে বুঝবেন, বুঝার পরে এটাকে বাদ দেওয়ার জন্য কমপক্ষে মনের মধ্যে তামান্না আনতে হবে। এই মুহূর্তে কি আপনাদের এই তামান্নাটা আসছে যে হ্যাঁ এটাকে বাদ দেওয়া দরকার? বলেন না, এই গণতন্ত্রকে বাদ দেওয়া দরকার, এই তামান্না কি আপনাদের দিলে আসছে? একটা হলে এখনই সব পারবেন না, এটা তো বাস্তব, আমি স্বীকার করি, এক সেকেন্ডের ভিতরে কিছু হয় না। বাকি দিনের মধ্যে কমপক্ষে দিলটা তৈরি হয়েছে কিনা যে এটা আমাদের সিরাতে মুস্তাকিম না, এটা জান্নাতি পথ না, এটা সাহাবীদের পথ না, এটা নবীদের পথ না। পুরো নবী এই গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্র পরিচালনা করে নাই, পুরো সাহাবী এই গণতান্ত্রিক পথে রাষ্ট্র পরিচালনা করে নাই। সুহাদা, আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, তারা এই গণতন্ত্র অথবা সমাজতন্ত্র, রাজতন্ত্র এগুলোর জন্য জীবন বিলিয়ে দেয় নাই, দিছে একটার জন্য, সেটা কি? ইসলামী খালাফা, ইসলামী শরিয়া, কোরআনী শাসনের জন্য। বিষয়টা বুঝছেন? এখন বহু ওলামায়ে কেরাম দেখবেন, আমি ওলামায়ে কেরামে বলতেছে ইসলামী দলগুলো করে, আমাকে এই প্রশ্নগুলো তো আমাকে আপনারা করেন, ঠিক না? এদের ওই যে আমি বলছি আপনাদের উত্তর দিয়ে দিচ্ছে এক রকমের, এরপরে বোঝানোর জন্য বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে 13 বছর মক্কায় ছিলেন। কত বছর? 13 বছর। এই 13 বছর জীবনেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসিদ্ধ মত এবং গ্রহণযোগ্য যে মত, 735 জনকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান করছেন। কতজন? 735। এর মধ্যে 435 জন হলো মক্কা এবং তার আশপাশের এলাকার, 200 জন মদিনায়, ওই যে মক্কা থেকে রাসূল মদিনায় দাওয়াত দিয়েছেন, 100 জন আবিসিনিয়া, 100 জন হিজরত করে গেল হাবশায়, বর্তমান আবিসিনিয়া এখানে। এরপরে 13 বছর পর রাসূল মদিনায় গেলেন। একটু খেয়াল করেন ইতিহাসটা, যখন রাসূল মদিনায় ঢুকতেছে তখন সাহাবীদের সংখ্যা কত? মোট 735 জন পুরো বিশ্বে এই সময়। শুধু মদিনায় কত? 200 মদিনায় শুধু 200। আর রাসূল মদিনায় গিয়ে কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম করছেন, একটা রাষ্ট্র বানাইছেন। ওটার ওই শুরু অবস্থায় ছিল মাত্র 6.5 বর্গ মাইল। কত বর্গ মাইল? 200 মানুষের বসবাস কতটুকু জায়গা হবে এটা তো আপনারা আশা করি অনুমান করছেন, ঠিক না? কত? 6.5 বর্গ মাইল। আচ্ছা, এরপরে রাসূল মদিনায় কত বছর ছিলেন? 10 বছর। মদিনায় কত বছর ছিলেন? মক্কায় 13, মদিনায় 10, 23 বছর পরে ইন্তেকাল। নবুয়ত 40 বছর বয়সে, 23 আর 40 63 বছর হায়াত শেষ। তাহলে মদিনায় কত বছর বয়স, কত বছর বয়সে রাসূল কত বছর ছিলেন মদিনায়? 10 বছর। শুরু অবস্থায় কেমন ছিল? মুসলমানের সংখ্যা ফুল 735, মদিনায় মাত্র 200। আর জায়গা স্থানের সীমানা কতটুকু ছিল? মাত্র 6.5 বর্গ মাইল। কত বর্গ মাইল? কিন্তু এই 10 বছর পরে যখন রাসূল ইন্তেকাল করলেন, বিদায় হজের ভাষণের সময় মুসলমানদের উপস্থিতি শুধু সাহাবীদের সংখ্যা, মানে সরাসরি রাসূল থেকে যারা সহমত প্রাপ্ত, এই সাহাবীদের সংখ্যা ছিল 1.25 লক্ষ।
কত লক্ষ? এই 10 বছরে। আর পুরা বিশ্বে ওই সময় মুসলমানের সংখ্যা ছিল 8 লক্ষ। কত লক্ষ? কত লক্ষ? 8 লক্ষ। ওই যে সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, সাহাবাদের দাওয়াতে যারা মুসলমান হয়েছে এরা তো সাহাবী না, রাসূলকে দেখে যারা মুসলমান হয়, রাসূলকে সরাসরি দেখে, এরা শুধু সাহাবী। তাহলে পুরা বিশ্বে 10 বছরের মেহনতে মুসলমানের সংখ্যা 8 লক্ষেরও বেশি, আর শুধু সাহাবী 16 লক্ষ। আর ইসলামী রাষ্ট্রের সূচনা হয়েছিল 15 বর্গ মাইল দিয়ে। রাসূল ইন্তেকালের আগে 10 বছরে পুরা ইসলামিক স্টেটের, ইসলামী খেলাফার সীমানার দূরত্ব ছিল, পরিমাণ ছিল 10 থেকে 12 লক্ষ বর্গ মাইল। একটু মতানৈক্য আছে, কেউ বলছেন 10, কেউ বলছেন 12। আচ্ছা, আমরা নিম্নমানের ধরি 10 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ কত বর্গ মাইল? 56,000 বর্গ মাইল। কত হাজার বর্গ মাইল? বুঝলেন নাই? এই রাসূলের 10 বছরের মেহনতে কত? 10 লক্ষ, সর্বনিম্ন হলো 10 লক্ষ বর্গ মাইল সীমানা নিয়ে ইসলামী শরিয়া শাসন বাস্তবায়ন হয়ে গেছে। রাসূল করে দেখেছেন। ইতিহাসবিদরা বলেন এই অল্প সময়ে 10 বছরের ভিতরে কিভাবে এত সংখ্যক ফলোয়ার, অনুসারী, এত বিশাল ভূখণ্ড রাসূল নিজের করতলে করে নিলেন। 3টা বিষয়ের মাধ্যমে, 3টা সূত্রের মাধ্যমে। কয়টা সূত্র? কয়টা সূত্র? 1 নাম্বার, উদ্দেশ্য পবিত্র ছিল রাসূলের। রাসূলের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য পবিত্র ছিল। উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি, ক্ষমতা না। উদ্দেশ্য ছিল শরিয়া আইন বাস্তবায়ন, কোরআনের শাসন, শুধু ক্ষমতা যাওয়া না। এটা ছিল রাসূলের 1 নম্বর উদ্দেশ্য। 2 নাম্বার, এই কোরআনের শাসন বাস্তবায়নের জন্য আমরা সবাই তো চাই, কমপক্ষে ইসলামী দলগুলো তো চায় কোরআনের আইন, কোরআনের শাসন। এরা তো এগুলো বলে তো দাওয়াত দিতেছে, ঠিক না? এই পদ্ধতিগত সমস্যা। 2 নম্বরে রাসূল যেটা করছেন, কর্মপন্থা, পদ্ধতি, উপায়, উপকরণ। উদ্দেশ্য কোরআনের শাসন বাস্তবায়ন ছিল রাসূলেরও, বর্তমানে ইসলামিক দল যারা আছে এদেরও। এটা এক। কিন্তু 2 নম্বর জায়গায় গিয়ে শেষ। আর ইসলামিক দল ছাড়া অন্যরা সবাই প্রথম যেটা, ওটার মধ্যে বাদ। কারণ প্রথম রাসূলের উদ্দেশ্য হলো কি? কোরআনের আইন বাস্তবায়ন, পুরোপুরি কোরআনের শাসন, আল্লাহর দেওয়া সিস্টেমে। আর অন্যান্য দল যারা আছে ইসলামিক গুলো ছাড়া, হেরা তো স্বাভাবিকভাবে ডাইরেক্টলি কোরআনের শাসন কোশ্চেন করতে পারবে না, ইচ্ছা করতে পারবে না। আর 2 নম্বর হলো ইসলামিক দলগুলো যারা আছে, এরা হলো পদ্ধতিগত শেষ। রাসূলের পদ্ধতি ছিল একরকম, এদের পদ্ধতি হলো আরেক রকম। উপায়, উপকরণ। উপায়, উপকরণ। রাসূল পদ্ধতি অবলম্বন করছেন কোনটা? ইসলামী খেলাফার সিস্টেম, গণতান্ত্রিক প্রক্রিয়া, সমাজতান্ত্রিক প্রক্রিয়া অথবা রাজতান্ত্রিক প্রক্রিয়া না। রাসূল হলো ডাইরেক্ট আল্লাহর দেওয়া সিস্টেমে, যে সিস্টেমে আফগানিস্তান হয়েছে, যে সিস্টেমে সিরিয়া এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি হওয়ার পথে, হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু কিছু এখন হয়তো গণতান্ত্রিক রয়ে গেছে, এই সিস্টেমে সব বাদ চলে যাবে ইনশাআল্লাহ। এই সিস্টেমে রাসূল করছেন। 3 নাম্বার, সার্বজনীন। রাসূল যে কাজটা করছেন, যে আদর্শ নিয়ে আসছেন, কোরআন, এটা ছিল সার্বজনীন। এটা ছিল সবার জন্য উন্মুক্ত, সবার জন্য, সর্বকালীন, সব কালের জন্য, সব স্থানের জন্য, সবার জন্য, সব সময়ের জন্য, সব স্থানের জন্য উপযুক্ত একমাত্র আল কোরআন। কারণ কি? কারণ দেখেন, এই কোরআন সংবিধান ছাড়া যত সিস্টেম আছে পৃথিবীতে, সমাজতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, এগুলোর আবিষ্কার হলো মানুষ, ঠিক না? মানুষ যখন করে তখন তার ব্যক্তিগত স্বার্থ থাকে এবং এটা একটা নির্দিষ্ট সময় থাকে। দেখেন নাই, গণতন্ত্রের আগে আরেকটা ছিল সমাজতন্ত্র, সমাজতন্ত্রের আগে ছিল আরেকটা রাজতন্ত্র। এগুলো ভাগ ভাগ হয়ে গেছে না, কমে গেছে না? এই কারণে এরা সবার জন্য উপযুক্ত না। এরপরে সর্বকালের জন্য না, সব স্থানের জন্য না। গণতন্ত্র এখন পুরো পৃথিবীর সব স্থানে নাই। কোথাও আছে সমাজতন্ত্র রাশিয়ায়, কোথাও আছে রাজতন্ত্র মধ্যপ্রাচ্যে, সৌদি আরব, এগুলোতে, আর কোন কোন এলাকায় গণতন্ত্র। এই সর্বকালীন না। কিন্তু একমাত্র আল কোরআন, আল্লাহর দেওয়া যে বিধান, সংবিধান, এটাই একমাত্র সর্বকালীন, সর্বজনীন, সর্বস্থানের জন্য উপযুক্ত। এই ব্যাপারে কি কারো দ্বিমত আছে? থাকবে কিভাবে? থাকার তো কোনো প্রশ্নই নেই, প্রশ্ন আসে না। কারণ কি? কারণ আল্লাহ তাআলার কাছে অতীত যেমন স্পষ্ট, একজন মানুষের বর্তমান যেমন স্পষ্ট, ঠিক অনুরূপভাবে অতীতটাও স্পষ্ট, আবার ভবিষ্যৎ কি হবে এটাও স্পষ্ট।
পুরো পৃথিবীর অতীত কেমন, বর্তমান কেমন, ভবিষ্যৎ কেমন হবে, এগুলো সব আল্লাহ তাআলার কাছে স্পষ্ট না? যার কাছে সব স্পষ্ট, তিনি তো এমন সংবিধান দিতে পারেন যে সংবিধানটা সব সময়ে, সব কালে, সবার জন্য উপকারী। ঠিক না? কি বলেন, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা এটা দিয়েছেন, কিন্তু আমরা নিচ্ছি না, আমরা নিতে পারছি না। আমাদের অবস্থা হলো, আমরা মনে করি যে ইসলাম মানে এখন আমাদের কাছে কি দাঁড়াইছে জানেন? নামাজ পড়া, জানাজা দেওয়া, শিশু হলে আকিকা করা, ঈদের নামাজ পড়া, এই হজ করা, যাকাত দেওয়া, এগুলো হয়ে গেছে আমাদের কাছে ইসলাম। অথচ এটা ইসলাম ধর্মের একটা কাজ। এগুলো ইসলাম তো হলো যেটা একজন মানুষের জীবন থেকে মৃত্যু, একজন মায়ের ঘরের চূড়া থেকে নিয়ে রাষ্ট্রের মূল চূড়া পর্যন্ত সব ক্ষেত্রে যেটা চলবে সেটা হলো ইসলাম। এই যে ইংরেজরা আমাদের কাছে আসছে, চলে গেল, এরা যখন শুরুতে আসছে, এরা আমাদেরকে কি বলছে? বলছে যে তোমরা তোমাদের ইসলামিক কাজ যা আছে সব করো, কোনো বাধা নাই, সবগুলো করো, কোনো বাধা নাই, তবে রুলস, আইন, রাষ্ট্রীয় সিস্টেম এটা হলো আমাদেরটা, আর সব করো, কোনো সমস্যা নেই। তোমরা যদি বলো হজ করতে যাবে, পাসপোর্ট আমরা বানাই দেবো, ভিসা আমরা লাগাই দেবো, কোনো বাধা নাই। ইফতার পার্টি দিবা, হওয়াটাও যদি দিতে চাও, অনুমোদনটাও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। দিতেছে না এগুলো সব? কিন্তু এক জায়গায় সমস্যা, সিস্টেম, শাসন, এগুলো চলবে এদেরটা। অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল সম্পূর্ণ ভিন্ন। আমাদেরটা এখন তারা আমাদের উপর চাপাই দিচ্ছে। রাসূল কি বলছেন, দাওয়াত দিতেন কিভাবে? ভিন্ন রাষ্ট্রের মানুষদেরকে স্পষ্টভাবে বলতেন যে ইসলাম গ্রহণ করো, তাহলে আমাদের সাথে আমাদের মতো সমানভাবে থাকবে, কোনো বাধা নাই, কোনো অন্যায় অবিচার নাই, শুধু আমাদেরকে ট্যাক্স দিবে, যেহেতু আমাদের ভূমিতে থাকবে, শেষ। আর যদি ইসলাম গ্রহণ না করো, তাহলে ডাইরেক্ট যুদ্ধ, জেহাদ তোমাদের তরবারি তোমাদের সাথে ফয়সালা করবে। ইসলাম গ্রহণ করলে তোমরা তোমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কোনো বাধা নাই, ট্যাক্স দিবা, স্বাধীনভাবে যা মন চায় তাই করবে, থাকো, কোনো সমস্যা নেই, তবে ল হবে কোরআনেরটা। আর এই সিস্টেমটা এখন ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর প্রয়োগ করতেছে, এই গণতন্ত্র আমাদের উপর প্রয়োগ করতেছে। এরা বলতেছে তোমরা মুসলমান, ধর্মীয় কাজ করতে চাও, করো, কোনো বাধা নাই, কিন্তু ল চলবে আমাদেরটা। তোমাদের সিভিল সিস্টেম, তোমাদের যতগুলো সিস্টেম আছে, রাষ্ট্র, আইন, প্রশাসন যা আছে সব চলবে আমাদেরটা, আর তোমরা যেমন মন চাইলে চলো। এখন যতদিন পর্যন্ত মুসলমানরা কোনো ভূখণ্ডে কম, ততদিন পর্যন্ত একটা উত্তর আল্লাহর কাছে আমরা দিতে পারবো যে আল্লাহ, আমরা সংখ্যা কম, দুর্বল। কিন্তু যেই ভূখণ্ডে মুসলমানের সংখ্যা বেশি, সেই ভূখণ্ডের মধ্যে যদি কোনো মুসলমান এই সিস্টেমের বিপরীতে না গিয়ে, শরিয়া সিস্টেমের জন্য চেষ্টা না করে, আল্লাহর কাছে চলে যায়, ইন্তেকাল করে, তাহলে পশ্চিম কালো সে এই জবাব দিয়ে পাবে না যে আমাদের দেশের সিস্টেম বা বৈরী অবস্থা, পারিবারিক অবস্থা সবকিছু মিলে আমাদের অনুকূলে না, এজন্য আমরা আনতে পারি না। এই উত্তর পশ্চিম কালো চলবে না। আমার অনেক যুবক ভাইয়েরা অথবা অনেক রাজনৈতিক ভাইয়েরা কিন্তু বলে যে হুজুর এগুলো তো আমরাও বিশ্বাস করি, মানে, কিন্তু আমাদের তো দেশে এই সিস্টেমটা নাই, পরিস্থিতি নাই, সুযোগ নাই। এই উত্তর আজকে আমি তাদেরকে দিয়ে দিলাম। এটা কতক্ষণ চলবে? যতক্ষণ কোন রাষ্ট্রে মুসলমানের সংখ্যা কম, ততক্ষণ ঠিক আছে, আমরা মাজুর। কিন্তু যেই দেশের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে মুসলমানের সংখ্যা বেশি, সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলার সামনে এই জবাব কোনোভাবে গ্রহণযোগ্য না। কি করবেন না করবেন আপনাদের ব্যাপার। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব সঠিক মেসেজ দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলের দিলকে ইসলামী শরীয়তের জন্য, কোরআনের আইনের জন্য উন্মোচিত করে দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।